আজকে এই মঞ্চ, এই প্যান্ডেল যদি ধর্মীয় সভার না হয়, দিনী জলসার না হয়, গানের হতো, থিয়েটার হতো, রাসমেলা হতো, সেখানে মানুষ জায়গা দেওয়ার মতো আমাদের মুসলমান, হায় আফসোস, এখানে জায়গা থাকতো না। ওই বেটার বউকে বেটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনিয়ে দিয়েছেন, বেটা বিদেশে কামে গেছে, আর বেটার বউ রাত দিন 24 ঘন্টা রং নাম্বারের মধ্যে বিজি হয়ে আছে। একটা জাতীয় বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম বলেন, যেই শিক্ষকটা 8 পাস। কেউ বলতে পারবেন? পারবেন কেউ? আচ্ছা, 8 পাস বাদ দিলাম। এই জাতীয় বিদ্যালয়গুলোর মধ্যে পড়াশোনা কতদূর পর্যন্ত হয়? হাই সেকেন্ডারি। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করিয়াছি, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের থেকে নিয়ে 32 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতের মধ্যে আমাদের রব, আমাদের মালিক, তিনি বলতেছেন, কত সুন্দরভাবে বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার বুকে এই কথা বলে যে আমাদের রব তো আল্লাহ, আমাদেরকে পালনেওয়ালা আল্লাহ, আমাদেরকে খিলানেওয়ালা আল্লাহ, আমাদেরকে দেখনেওয়ালা আল্লাহ, আমাদের দেখভাল করনেওয়ালা আল্লাহ। সুম্মাস্তাকামু, তারপর ওই কথার উপরে অটল থাকে, ওই কথার উপরে কায়েম থাকে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা ফেরেশতা পাঠাইয়া দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের উপরে ছায়া ফাগন করে, ফেরেশতা তাদের উপরে আসিয়ে যায়, আর তারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, ও মানুষ তোমরা শোনো, আমরা দুনিয়ার মধ্যে তোমাদের দোস্ত ছিলাম, আমরা দুনিয়ার মধ্যে তোমাদের বন্ধু ছিলাম, আমরা আখিরাতের মধ্যেও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো মুসিবতের জন্য পরোয়া করিও না, কোনো বিপদের জন্য ভয় করিও না। কঠিন কিয়ামতের দিন, সেদিন সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলবে, সমস্ত মানুষ হাহাকার হয়ে থাকবে। সেদিন ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো ধরনের চিন্তিত হইও না। কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে এই কথা বলবে যে আমার রব, আমার প্রতিপালক তো আল্লাহ। এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার উপরে যারা কায়েম থাকে, সেই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দল পাঠাইয়া দিবেন। আর এই ফেরেশতার দলেরা সেদিন বলবেন, বন্ধু, আমরা দুনিয়ার মধ্যেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতের মধ্যেও তোমাদের বন্ধু, তোমরা কোনো ধরনের ভীতি হইও না, তোমরা কোনো ধরনের ভয় পাইও না, কোনো ধরনের চিন্তা করিও না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য জান্নাতের মধ্যে এরকম এরকম নিয়ামত রাখা হয়েছে, তোমাদের জন্য জান্নাতের মধ্যে এরকম এরকম নিয়ামত রাখা হয়েছে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের অন্তরটা, তোমাদের মনটা যা চাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা তোমাদেরকে দিয়ে দিবে।
সবাই বলি সুবহানাল্লাহ। সেদিন আমাদের নফস যদি চায় আমি উড়াজাহাজে চড়তে চাই, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন উড়াজাহাজের ব্যবস্থা করে দিবে। আমাদের নফসে যদি চায় আমি কবুতরের মাংস খাইতে চাই, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমাদের নফসে যদি চায় আমি একটা সুন্দরী রমণী চাই, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সে দিয়ে দিবেন। কোনো ধরনের অভাব সেদিন থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমান নওয়াজি এটা তোমার রব, তোমার প্রতিপালক যিনি গফুর, যিনি রহিম, তিনার পক্ষ থেকে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফের থেকে হবে। মহতরম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াদা করছেন, কত ভালো ভালো কথা বলছেন, কিন্তু আফসোসের বিষয় আজকে এই মঞ্চ, এই প্যান্ডেল যদি ধর্মীয় সভার না হয়, দিনী জলসার না হয়, গানের হতো, থিয়েটার হতো, রাসমেলা হতো, সেখানে মানুষ জায়গা দেওয়ার মতো আমাদের মুসলমান, হায় আফসোস, এখানে জায়গা থাকতো না। অথচ এই জায়গায় ফ্রি বিছানার জন্য, বসার জন্য বিছানা পাড়ি দেওয়া হয়েছে, যাতে শীত না লাগে উপরে কাপড় টানে দেওয়া হয়েছে, চতুর্দিক দিয়ে যাতে বাতাস না আসে তার জন্য পর্দা করে দেওয়া হয়েছে, হয় নাই? এখানে আসার জন্য বারবার ডাকা হইতেছে তোমরা এখানে আসো, এরপরেও আমাদেরকে আনা গেতেছে না। কিন্তু এই ঠান্ডার দিনে যদি কোনো জায়গায় যাত্রার পালা, যাত্রা গান দেওয়া যায়, সন্ধিয়া সংস্কৃতি দেওয়া যায়, বাস যেই জায়গায় ড্যান্স মারবেন, যেই জায়গায় গান করবেন, ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা প্যান্ডেল বানায় দিয়েছেন, আর বাকি সমাগম জনগণ খোদাইয়ের মতো, পাগলের মতো তারা শীতের মধ্যে খাড়া হয়ে থাকো, বসার জন্য জায়গা দেওয়া হয় না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু পাগলের দলেরা, বেয়াকুফের দলেরা সেই শীতের মধ্যে কান বাঁধিয়ে খাড়া হয়ে কাঁদতেছে আর ওই রমণীদের গান শুনতেছে। এই হলাম আমরা মুসলমান। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, এই তো আমরা মুসলমান। আর বলি কি, হুজুর নামাজ না পড়তে পারি, আমাদের ঈমান ঠিক আছে। নামাজ না পড়তে পারি তবে আমাদের ঈমান ঠিক আছে। জানিয়ে রাখবেন, আপনার এই ঈমান, আপনার এই মুসলমান, এগুলা কোনোদিনও কামে আসবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলিয়েছেন, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা জানিয়ে রাখো, এরকম একটা জামানা আসবে, এরকম একটা সময় আসবে, এরকম একদিন আসবে যেদিন দুনিয়ার বুকে মুসলমান বাকি থাকবে না, ঈমানওয়ালা বাকি থাকবে না, কলেমাওয়ালা বাকি থাকবে না, একজনও মুমিন বাকি থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআন, দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা থাকবে না, শুধু তার নামগুলা বাকি থাকবে। যখন জিজ্ঞাসা করা হবে, বাবা তোমার নামটা কি? ছেলে বলবে আমার নাম আব্দুল খালিক। বলা হবে তোমার নামটা কি? বলবে আমার নাম আব্দুর রাজ্জাক। বলা হবে তোমার নাম কি? আমার নাম আব্দুল হক। আব্দুল হক নাম রাখবে তার, আব্দুল খালিক নাম রাখবে তার, আব্দুর রাজ্জাক নাম রাখবে তার। বলা হবে ভাই কলেমাটা পড়ো, আমি কলেমা জানি না। এবার যখন বলা হবে প্রথম কলেমাটা একটু শোনাও, ইসলামের বুনিয়াদটা একটু শোনাও, কলেমাটা একটু শোনাও, ছেলের মুখ দিয়ে কলেমা বাহির হবে না। কথা ঠিক না বে ঠিক? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে ঈমানদার বাকি থাকবে না। মসজিদে আজান হবে, মসজিদে নামাজি থাকবে না। অন্য অন্য ধর্মীয় ভাইয়েরা
যেভাবে নামাজ আদায় করে না, মুসলমানেরাও সেভাবে নামাজ আদায় করবে না। অন্য অন্য ধর্মীয় ভাইরা যেভাবে রমজানে রোজা রাখে না, রমজানে সিগারেট পান করে, রমজানে বিড়ি পান করে, রমজানে সাদা খায়, মুসলমানের ছেলেরাও রমজান মাসে বিড়ি পান করবে, সিগারেট পান করবে, সাদা খাবে। অন্য অন্য ধর্মের ভাইরা যেইভাবে ড্যান্স মারে, যেইভাবে ডিজে বাজায়, যেইভাবে গামছা পিন্দে, যেইভাবে হাফ প্যান্ট পিন্দে, মুসলমানের ছেলেরাও সেই কাজগুলা করবে। দ্বিতীয় নাম্বার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। দুনিয়ার বুকে কোরআন শরীফ বাকি থাকবে না, কোরআন পড়নেওয়ালা কেউ থাকবে না, কোরআনের হুকুম মাননেওয়ালা কেউ থাকবে না, কোরআন অনুযায়ী দেশ চলবে না, কোরআন অনুযায়ী আমল চলবে না, কোরআনের খিলাফ করা হবে, শুধুমাত্র কোরআনের হরফগুলি বাকি থাকবে। কথা ঠিক না বেঠে? এবার যদি এই জায়গায় জিজ্ঞাসা করা হয়, বাবাজিরা কে কে আসো কোরআন শরীফ পড়তে জানি, হাত তুলতে পারবো? কোরআন শরীফ পড়তে পারি? কয়টা হাত উঠছে? এই বাচ্চাটা না বুঝিয়ে হাত তুলছে, এই বাচ্চাটা না বুঝিয়ে হাত তুলছে, এই বাচ্চাটা সবগুলো না বুঝিয়ে হাত তুলছে। হাত নামা। কয়জনে পারি কোরআন শরীফ পড়তে? একটু হাত দানি। 4খানা হাত উঠছে, পিছনে 1 খান, 5 খান, আর একটা বাচ্চা না বুঝিয়ে হাত তুলছে। বাস, এই হলো আমাদের কোরআন, এই হলো আমাদের কোরআন। এটা দোষ কার? এই ভুলটা কার? আজকে আমাদের বাবা, আমাদের মা কি বলে জানেন? হুজুর পোলা ভাত দেয় না। কথা ঠিক না বেটি? পোলা বিয়ে করেছি কি দেয় না? ভাত দেয় না। পোলা বিয়ে করছি, বই কথা শুনে না। কয় কি কয় না? বলেন বাবাজিরা, কয় কি কয় না? একটু হা হু বলেন। কয় কি কয় না? পোলা বিয়ে করার হাতে হাতে পোলা পাল্টে গেছে গা। আগের পোলা নাই কার? পোলা বই পায়া সব ভুলে গেছে। কথা ঠিক না বেঠিক? 10 টাকার পোলার না পোলার বাবার? কোন তো কার? বাবার না পোলার? বাবা তো দোষ দিতেছি না যে দোষটা আমার। বাবা শেখায়ত করাটা শিখছি যে হুজুর পোলা বাদ দেয় না, পোলা কথা শুনে না। 10টা পোলার না, 10টা বাবার। মহতরম দোস্ত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুনিয়ার বুকে কোরআন বাকি থাকবে না, কোরআনের আমল বাকি থাকবে না, কোরআনের শিক্ষা বাকি থাকবে না, কোরআনের শুধু হরফগুলি বাকি থাকবে। কেননা একজন মুরব্বী, একজন বাবা, একজন মা, তার প্রধান দায়িত্ব হইল যখন সে বিবাহ করবে, বিবাহ করার আগের থেকে দায়িত্ব আরম্ভ হয়ে যায়। কি করতে হবে? একজন দিনদার ওই বেটার বউকে, বেটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনিয়ে দিয়েছেন, বেটা বিদেশে কামে গেছে, আর বেটার বউ রাত দিন 24 ঘন্টা রং নাম্বারের মধ্যে বিজি হয়ে আছে। কি বলি আমরা? পোলা বিয়ে করাইছি, পোলা কথা শুনে না, বই কথা মতো চলে না। এটা সবার বাড়িতে আছে কি আছে না? কি বাবাজিরা, আছে কি আছে না বলেন? তাহলে আমাদের কর্তব্য কি? তাহলে আমাদের প্রত্যেকজনের কর্তব্য, যারা আমরা বিবাহ শাদী করছি তারা তো করেই ফেলছি, তাদেরকে আর সরাসরি করাইতে চাই না। কিন্তু কমসে কম যাদের বিবাহ করাই নাই এখনো, নিজের বেটা উপযুক্ত হয়ে গিয়েছে, সেই বেটার বিবাহের জন্য যখন আমি পাত্রী তলাশ করবো, যখন আমরা পাত্রী তলাশ করবো, সেই পাত্রীটা কিরকম তলাশ করতে হবে গো? কিরকম তলাশ করতে হবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মেয়ে সাধারণত 3 শ্রেণীর তলাশ করা হয়। ওই মেয়েটার গুণ দেখিয়ে তলাশ করে মানুষ,
ওই মেয়েটার বংশ দেখিয়ে তালাশ করে মানুষ, আর ওই মেয়েটার দিন দেখিয়ে, ধর্ম দেখিয়ে তালাশ করে। এবার যদি কোনো মেয়ের গুণ, কোনো মেয়ের যদি রূপ না থাকে, রূপবতী না হয় মেয়েটা, উচ্চ বংশেরও যদি না হয়ে থাকে, মেয়েটা যদি দিনদার হয়ে থাকে, মেয়েটা যদি নামাজি হয়ে থাকে, মেয়েটা যদি বা আমল হয়ে থাকে, মেয়েটা যদি গুণবতী হয়ে থাকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ওই মেয়েটাকেই তোমরা প্রাধান্য দাও। সবাই বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মানুষ সাধারণত মেয়ে দেখলে তিনটা বস্তু দেখেন। কয়টা বস্তু দেখেন গো? তিনটা, আরেকটা চারটা। কয়টা দেখেন? চারটা দেখেন। নাম্বার 1 আমরা রূপ দেখি, দেখি কি দেখি না? রূপ। নাম্বার 2 মেয়েটার মাল ধন সম্পত্তি, দেখি কি দেখি না? ধন সম্পত্তি। নাম্বার 3 ওই মেয়েটার খানদান বংশ কিরকম, 3। আর 4 নম্বরে আমরা দেখি কি মেয়েটা দিনদারি, গুণবতী না গুণবতী না। এই 4টা দেখি, দেখি কি দেখি না? এইবার এই 4টার মধ্যে যদি দিনদার হয়ে থাকে মেয়েটা, সে ফকিরের মেয়ে হতে পারে, সে কুশ্রিত মেয়ে হতে পারে, সে একেবারে নিম্ন খানদানের মেয়ে হতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা সেই মেয়েটাকে প্রাধান্য দাও। সেই মেয়েটাকে কি দাও? প্রাধান্য দাও। সেই মেয়েটা এই বাড়িতে আসার পর সে তার শ্বশুরকে নিজের বাবা হিসেবে দেখবেন, সে তার শাশুড়িকে নিজের মা হিসেবে দেখবেন। কে বলিয়াছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখতে পারি, দেখা যায় আমাদের সমাজে আমাদের মা, আমাদের চাচা, আমাদের বাবা, তারা যখন নিজের ছেলের জন্যে পুত্রবধূ তালাশ করেন, নিজের ছেলের জন্য বেটার বউ তালাশ করেন, তখন তারা সর্বপ্রথম দেখেন গ্রামের মধ্যে সবচেয়ে রূপসী মেয়েটা কে। কথা ঠিক না বেটে? সবচেয়ে রূপসী মেয়েটা কে? তারপর সেই মেয়েটা যদি ধনাঢ্য হয়, মালদারের মেয়ে হয়, মাস্টারের মেয়ে হয়, পুলিশের মেয়ে হয়, ডাক্তারের মেয়ে হয়, তাহলে তো শোনায় সোহাগা, শোনায় সোহাগা। এইবার সে ডাক্তার, সে বাটপার, সে লুচ্ছা, সে গুন্ডা না আরো কি, সেটার খবর নেওয়া হয় না। কথা ঠিক না বেটে? তার বাপের খবর নেওয়া হয় না। আর মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না সেই খবর নেওয়া হয় না। আর মেয়ে কোরআন শরীফ পড়ে কি পড়ে না সেই খবর নেওয়া হয় না। এইবার সেই মেয়েটাকে যখন বাড়িতে নিয়ে আসি, ওই ডিজিটাল মেয়েটা তুমি লঙ্গি পিন্দা শ্বশুরের খেদমত কিভাবে করবে? ওই ডিজিটাল মেয়েটা তুমি কাপড় পিন্দা শাশুড়িকে মা বলিয়া কেমনে ডাকবে? কথা ঠিক না বেঠি? কি বাবাজিরা বুঝতে পারছি? যখন বেটার বই আনছি আমরা হাইফাই, আমি হলাম ওই রকম, সে বউয়ের ভাত, সে বেটার ভাত আশা করাটা অত সাধারণ না, অত সাধারণ না। এবার দেখা যায় কি ওই বেটার বউকে বেটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনিয়ে দিয়েছেন, বেটা বিদেশে কামে গেছে, আর বেটার বউ রাত দিন 24 ঘন্টা রং নাম্বারের মধ্যে বিজি হয়ে আছে। বিজি হয় কি হয় না? এই হলো আমাদের পরিবেশ, এই হলো আমাদের পরিবেশ। তো মাহতরম দোস্ত, পিতা মাতার জন্য ছেলে মেয়েকে বাধ্য করাতে হলে সর্বপ্রথম কাজ হলো যেই মেয়েটার দ্বারায় আমার বিবাহ হবে, আমি আমার ছেলেকে বাধ্য করাতে হলে
আমার বিবাহের সাথে জড়িত থাকতে হবে, আমার বিবাহটা কিরকম সেটা দেখতে হবে, আমার স্ত্রী কিরকম সেটাকে দেখতে হবে, দিনদারি মেয়ে একটা বাড়িতে আনতে হবে, দিনদারি মেয়ে একটা বাড়িতে আনতে হবে। এইবার যখন দিনদারি মেয়ে বাড়িতে নিয়ে আসলাম, এইবার মায়ের পেটের মধ্যে বাচ্চার আবির্ভাব হয়েছে। এইবার ওই মেয়েটাকে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, ওই মেয়েটাকে কোরআন শরীফের তেলাওয়াতে লিপ্ত থাকতে হবে, ওই মেয়েটাকে নামাজ রোজার মধ্যে লিপ্ত থাকতে হবে, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকতে হবে। কিন্তু দেখা গেছে আমার মা, আমার বোন, আমার ভাবি যখন গর্ভ অবস্থায় থাকে, যখন গর্ভবতী অবস্থায় থাকে, সে মোবাইলে ব্যস্ত হয়ে থাকে, টিভির মধ্যে ব্যস্ত হয়ে থাকে, সিরিয়ালের মধ্যে ব্যস্ত হয়ে থাকে, কোরআন শরীফ পড়া জানে না, নামাজ কি বস্তু ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কি বস্তু ভালো লাগে না, সে তো টিভিতে ব্যস্ত, সে তো মোবাইলের মধ্যে ব্যস্ত। এইবার যখন 10 মাস 10 দিন পেটের মধ্যে একটা বাচ্চাকে রাখলো, আর ওই বাচ্চাটা 10 মাস 10 দিন মায়ের সাথে টিভি দেখলো, মায়ের সাথে মোবাইল দেখলো, মায়ের সাথে ইন্টারনেট চালালো, মায়ের সাথে সিরিয়াল দেখলো। ওই বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আসিয়ে যায়, বাচ্চার 6 মাস না হইতে বাচ্চা বলতেছে বাবা টিকটক, বাবা ডিজে, বাবা সিরিয়াল, বাবা রিয়েল। কয় কি কয় না? কি বাবাজিরা বলে কি বলে না? এই দোষগুলা কার? আজকে আমার ছেলে, আমার মেয়ে আমাকে ভাত কাপড় দিতেছে না, কাদের জন্য? নিজেদের এই জন্য। এই 10 মাস 10 দিন যখন ছেলে আপনার পেটে থাকবে, তাহলে আপনার জন্য কর্তব্য প্রত্যেক দিন বাউজু থাকা, প্রত্যেক দিন নামাজে লিপ্ত থাকা, তিলাওয়াতে লিপ্ত থাকা, আল্লাহর জিকিরে লিপ্ত থাকা, না মোবাইলে লিপ্ত থাকা। এবার যখন ছেলেটা জন্ম নিবে, বাবা মার জন্য প্রথম হুকুম হলো 7 দিনের দিন ওই বাচ্চাটার সুন্দর একটা নাম রাখিয়ে তার আকিকা করে দেওয়া। এবার আমরা করি কি? বাচ্চার নাম আমরা নিজেরাই ফয়সালা করে নেই। বাচ্চার নাম রাখতেছি রিঙ্কু, বাচ্চার নাম রাখতেছি বল্টু, বাচ্চার নাম রাখতেছি আপেল আর আঙ্গুর। কথা ঠিক না বেঠে? কি বাবাজিরা কথা ঠিক না বেঠে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের বাচ্চা 7 দিন হয়ে যায়, তোমরা বাচ্চাটার একটা সুন্দর নাম রাখিয়ে দাও আর ওই বাচ্চাটার আকিকা করায়া দাও। এবার আকিকা করার পর একটা বাচ্চাকে নিজের মা 2.5 বছর পর্যন্ত বুকের আহার পান করাইতে পারে। নিজের বাচ্চাকে কতদিন আহার পান করাইতে পারি গো? কতদিন? 2.5 বছর পর্যন্ত। কিন্তু দেখা গেছে আমাদের চর অঞ্চলে, আমাদের দিহাত অঞ্চলে, গ্রাম অঞ্চলে বাচ্চার বয়স 4 বছর হয়েছে। কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। একটা এই কান্দে নিয়ে আরেকটা ওই কান্দে নিয়ে দুইটাকে একসাথেই খাওয়াই দিছে। খাওয়ায় কি খাওয়ায় না? পোলা বড় হয়ে গেছে, সারেই না। মায় কি করতেছে? সারেই না। আরে বাবাজি, সারাইতে হবে। মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন, আপনার কোলার বাচ্চা যখন 2.5 বছর হয়ে গিয়েছে, আপনার দরকার 2 বছর থেকেই ওই বাচ্চাটাকে বুকের আহার, বুকের দুধ সারানোর জন্য চেষ্টা করেন। 2 বছরের থেকে চেষ্টা করেন, 2.5 বছরের পরে আর 1 ঘুট যাতে সে পান করতে না পারে, নিজের মায়ের স্তন হতে পারে, নিজের মায়ের বুকের দুধ হতে পারে। 2.5 বছরের পরে সেই বাচ্চাটার জন্য মায়ের দুধ খাওয়াটা হারাম হয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা কত এইভাবে খাইতেছি। আর এই 2.5 বছরের মধ্যে আমাদের মা বোন যিনারা আছে, যে কোনো বাচ্চাকে, সেটা যারই বাচ্চা হোক,
এই 2.5 বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চাকে যদি আমরা বুকের আহার খাওয়াই, সাবধান, সেটাকে মনে রাখতে হবে সেটাও আপনার একটা বাচ্চা হয়ে গেল। আজকে বাড়িতে 2 জন মেয়ে আছে, 2 জন যাও, 2 জন ননদ বা ওইভাবে ননদ ভাবি এরকম থাকে কি থাকে না? তো একজনের বাচ্চা কান দিতেছে, আরেকজন ভাবতেছে কি ওই বাচ্চাটা কান্দন করতেছে, কষ্ট পাইতেছে, একটু নিয়ে বুকের আহার খাওয়াইয়ে দেই। ভালো কথা খাওয়াইছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেই বাচ্চাটাও আপনার দুধ শরিক ছেলে হয়ে গিয়েছে। ওই বাচ্চাটার সাথে আপনার পর্দা খতম হয়ে গিয়েছে। সে আপনার বাচ্চার হুকুম সে আপনার ছেলের হুকুমে রাখে, আর ওই বাচ্চাটার সাথে আপনার মেয়ে বা আপনার ছেলের বৈবাহিক সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কয়জনে জানি এগুলা কথা? কয়জনে জানি এগুলা কথা? একজনের এক ভাইয়ের ছেলে হয়েছে, আরেক ভাইয়ের মেয়ে হয়েছে, হয় কি হয় না এইভাবে? এইবার তারা 2 জন বাড়িতে যাও, এইবার একজন আরেকজনকে বুকের আহার পান করাইতেছে, আবার আরেকজন আরেকজনকে পান করাইতেছে। এরা 2 জন এখন আর চাচাতো ভাই না, চাচাতো ভাই বোন তো আছেই, সাথে ইনারা 2 জন দুধ শরিক ভাই বোন, এদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে গিয়েছে। এইবার বড় হওয়ার পর যদি এদেরকে আমরা বিবাহ দিয়ে দেই, এদের সম্পর্কটা হারাম সম্পর্ক হয়ে যাবে। এদের সংসারে যত বাচ্চা আসবে, যত ছেলে মেয়ে আসবে, সবগুলা ওয়ালাদুজ জিনা অর্থাৎ হারামজাদা হয়ে পয়দা হবে। কয়জন মা বোন এই মাসআলাগুলা জানি আমরা? আপনি যে কোনো বাচ্চাকে দুধ পান করেছেন, সেই বাচ্চাটার বায়োডাটা, সেই বাচ্চাটাকে আপনাকে মনে রাখতে হবে। তো মহতরম দোস্ত, এইবার যখন আপনার ছেলে 2.5 বছর হয়ে গিয়েছে, আপনার ছেলেটার বুকের দুধ ছাড়াইয়া দেন, আর ওই বাচ্চাটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন শরীফ পড়বেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ জাউহু আহসানু মিন যাউইশ শামস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ কোরআন শরীফ পড়ে আর ওই কোরআন শরীফ অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না, সূর্যটা 2 থেকে 3 মাইল উপরে হবে, সেদিন আমাদের রব, আপনাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালা বাবার, ওই কোরআন পড়নেওয়ালা মায়ের মাথার উপরে এরকম একটা তাজ পরিধান করাইয়া দিবে, এরকম একটা টুপি পরিধান করাইয়া দিবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই তাজের, ওই টুপিটার পহর, ওই টুপিটার আলো সূর্যের আলোর চেয়ে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাহিবে কোরআন, যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনের প্রতি আমল করে, ওই সমস্ত মানুষদেরকে বলা হবে, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও আমার বান্দা, তুমি পড়ো, তুমি পড়ো, পড়ো, আর জান্নাতের উচ্চ মর্যাদাগুলো হাসিল করো। তুমি এরকম ভাবে পড়ো, এরকম সুস্থ ভাবে পড়ো, যেরকম করি নাকি তুমি দুনিয়ার মধ্যে পড়িয়াছিলে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল
কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম সুন্দরভাবে মাইকের সামনে পড়িয়াছিলে, দুনিয়ার মধ্যে যেরকম সুন্দর করে মসজিদে পড়িয়াছিলে, ঠিক ওরকম ভাবে পড়ো। কেননা তুমি আজকে যত পড়বে, যত ভালো করে পড়বে, যতগুলা আয়াত পড়বে, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ততগুলা মর্যাদা জান্নাতের মধ্যে দান করিয়ে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। তো মহতরম দোস্ত, আমাদের ছেলে মেয়ে যখন 5 বছর হয়, 6 বছর হয়, স্কুলে দেওয়ার আগেই, স্কুলে দেওয়ার পরেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, দুনিয়ার বুকে কোরআন বাকি থাকবে না, কোরআনের শিক্ষা বাকি থাকবে না, কোরআনের প্রতি আমল থাকবে না, কোরআন পড়নেওয়ালা কেউ থাকবে না। শুধুমাত্র কোরআনের হরফগুলি বাকি থাকবে, কোরআনের অক্ষরগুলি বাকি থাকবে। এইবার যদি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটা বাড়িতেই কোরআন শরীফ রাখা হয়েছে, সেই কোরআন শরীফ খানা আলমারির মধ্যে রাখিয়ে দিয়েছি, গডরেজের মধ্যে রাখিয়ে দিয়েছি, তাকের মধ্যে রাখিয়ে দিয়েছি, শুধুমাত্র বাড়ির বরকতের জন্য। কথা ঠিক না বেঠিক? পড়ার জন্য না, পড়ার জন্য না। কিন্তু কি বলছেন, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়া খারাবুম মিনাল হুদা, ওই জামানায় মসজিদগুলা বিল্ডিং হবে, মসজিদগুলা বালাখানা হবে, মসজিদগুলা উঁচু উঁচু হবে, মসজিদগুলা বড় বড় হবে, কিন্তু ওই মসজিদের মধ্যে নামাজি থাকবে না, নামাজ পড়নেওয়ালা কেউ থাকবে না। এইবার মসজিদে মসজিদে ধর্মসভা, মসজিদ কার উপর দিয়ে কে বড় বানাতে পারে, মসজিদ কার উপর দিয়ে কত তারা বিল্ডিং বানাতে পারে, কার মসজিদটা কত বড় হতে পারে, কার গ্রামের মসজিদটা কত সুন্দর হতে পারে, কার মসজিদটা কত ভালো হতে পারে, এটার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি, একের উপরে আরেকজন বাড়াবাড়ি করতেছি। কিন্তু মসজিদে যে একজন ভালো ইমাম রাখতে হবে, মসজিদে যে একজন স্পষ্ট ইমাম রাখতে হবে, একজন আলিম রাখতে হবে, একজন মৌলানা রাখতে হবে, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, যে আমার ছেলে মেয়েদেরকে ভালো করে কোরআন শিক্ষা দিতে পারে, এরকম একজন ইমামের দরকার। কিন্তু এরকম ইমাম আমাদের মসজিদে নাই। আছে কি এরকম ইমাম একজন মসজিদে আছে? আজকে মসজিদের জন্য ধর্মসভায় লাখো লাখো টাকা খরচ করতেছি, কিন্তু যখন বলা হয় তোমার মসজিদের ইমাম জনের বেতন কত, কি উত্তর দিব আমরা? হুজুর বছরে 24,000 টাকা, বছরে 48,000 টাকা, বছরে 32,000 টাকা। মানে বছরে করলে টাকাটার মাপকাঠি বাড়িয়ে যায়, তার জন্য বছর লাগে দিয়ে বলি। এখন যখন জিজ্ঞাসা করা হয়, হুজুর মাসে কত গো? কয় মান্থলি তো দেই না। কি দেই না? মান্থলি তো দেই না আমরা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, যেই মানুষটা আপনাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেই মানুষটার মান্থলি কিংবা খরচার টাকা পয়সার দরকার আছে কি আছে না? কথাটা বলেন, আছে কি আছে না? এইবার কি করি জানেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো না, আগে 5 ওয়াক্ত লাগবো না, খালি জুমার দিন নামাজ পড়ায় আপনি যাবেন। এরকম করি কি করি না? খালি জুমার দিন নামাজটা পড়ায়া আপনি যাবেন। অর্থাৎ আমাদের ছেলে মেয়েকেও শিক্ষা দেওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে না। আপনি খালি করবেন কি জানেন? যেদিন কোনো মোল্লা কি করা লাগে, দোয়া দুরুদ করমু, দোয়া দুরুদ করার দিন আপনি আসবেন আর জুমার নামাজ পড়াবেন, বাস আপনার ডিউটি ক্লিয়ার। বছরে আপনাকে আমরা 30,000 টাকা দিব। এরকম করে রাখি কি রাখি না? এটা একটা ইমাম হলো? এটা একটা ইমাম হলো?
কথাটা বলেন, আমাদের টিলাপাড়া জাতীয় বিদ্যালয় আছে কি আছে না? বলেন আছে কি আছে না? জাতীয় বিদ্যালয় কমসে কম বোধ হয় 4টা আছে। 4টা আছে না? 4টা জাতীয় বিদ্যালয়ের মধ্যে সরকারি স্কুলগুলো বাদ দেন, খালি জাতীয় বিদ্যালয়গুলো বলতেছি। একটা জাতীয় বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম বলেন, যেই শিক্ষকটা 8 পাস। কেউ বলতে পারবেন? পারবেন কেউ? আচ্ছা 8 পাস বাদ দিলাম। এই জাতীয় বিদ্যালয়গুলোর মধ্যে পড়াশোনা কতদূর পর্যন্ত হয়? হাই সেকেন্ডারি না ক্লাস 10? ক্লাস 10 তো। এখানে পড়ার পরে মেট্রিক দিতে পারে এতটুকু, এর বেশি আছে কি? ভাষা বুঝতে পারতেছেন আমার? তো বলেন তো, একটা স্কুলের একজন মাস্টার আছে যেই মাস্টারটা 10 পাস বা মেট্রিক পাস আছে? কেন রাখা হয় না? প্রত্যেকজন মাস্টারকে দেখবেন আপনি ডিগ্রি বিএ ক্লিয়ার